জুমার দিনে মা কত সুন্দর করে আমাদেরকে সাজায়া দিত আর বলতো, বাবা যাও মসজিদে যাও। আল্লাহ, বাবার আঙ্গুলি ধরে ধরে মসজিদে যাইতাম, বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম গো মাওলা। আজকে সেই দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু কবরের পাশে দিয়ে যায়, কবরে কি হচ্ছে খবর নেওয়া যায় না গো আল্লাহ। ইয়া রাব্বে কারীম, সেই মা বাবার কবরের মধ্যে যদি কোনো আযাব গজব হয়ে থাকে গো আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলা করে আল্লাহ যার হাতকে পছন্দ হয় তার হাতকে উসিলা করে আল্লাহ সকলের আব্বা আম্মার কবরের আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ, কোরআনের মাজালিস গো আল্লাহ, আল্লাহ সে আসর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলতেছিল। ইয়া রব্বে কারীম, যারা এই আলোচনাগুলো শুনলেন আল্লাহ, এই আলোচনার উসিলা করে আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। ইয়া রব্বে মালিক, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, দেবার মতো কিছু নাই আল্লাহ, এই দোয়া ছাড়া আর কিছুই নাই গো মাওলা। আজকের এই দোয়ার উসিলা করে তাদের সকলের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া রব্বে মালিক, যেই মাদ্রাসার উদ্দেশ্য করে আজকের এই আয়োজন আল্লাহ, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যত হাজত রয়েছে আল্লাহ, তুমি তোমার গায়বী কুদরতি দ্বারা সকল হাজতের পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি মাদ্রাসাকে উন্নতি দান করো। যত মাদ্রাসার মধ্যে যত তালিবুল ইলম ছাত্র ছাত্রীরা রয়েছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো তাহলে তোমরা আবার বিজয় লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আর এই প্রকৃত মুমিন হতে হলে আমাদের দুনিয়ার মধ্যে সবচাইতে যে বিষয়টা স্মরণ করা লাগবে সেটা হচ্ছে মৃত্যু। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি বললাম? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কারণ হলো আজকে মানুষ মৃত্যুর কথা ভুলে গেছে, আজকে মানুষ কবরের কথা ভুলে গেছে, যার কারণে মানুষের মধ্যে কোনো ভয় নাই, পরকালের ভয় নাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই। এ কথা আমরা সকলেই বিশ্বাস করি, আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কথা কেউ অস্বীকার করে না। পৃথিবীর ভিতরে হাজারো মানুষ, লক্ষ মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বিষয়টি কোন মানুষ অস্বীকার করতে পারে না। আপনি নাস্তিক বলেন, আস্তিক বলেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত ধর্মের লোককেই বলেন না কেন, কোন ধর্মের লোকে এ কথা অস্বীকার করে না যে আমরা মৃত্যুবরণ করব না। এ কথার উপর সকলেই একমত, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর পরে আমাদের আরেকটা জগৎ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? মৃত্যুর পরে আমাদেরকে যেখানে রাখা হবে সেই জায়গাটার নাম কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে কবর। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কত সুন্দর করে সতর্ক করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কবরের ভিতরে মাটি দাও, যখন লাশ রেখে তোমরা কবরের উপরে মাটি দাও, তখন আমরা সকলেই এক বাক্যে পড়তে থাকি। সকলে আমার সাথে পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই দোয়াটি আমরা পড়ি কি পড়ি না? আর একটু আওয়াজ দিয়া বলেন না। আমরা সকলে এই দোয়াটা পড়ি যখন মাটি দেই, ঠিক কিনা? আমরা অনেকেই এই আয়াতের অর্থ জানি না, এই আয়াতের অর্থ জানি না, তরজমা জানি না, অনেকেই এর মর্মটা বুঝি না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই কথাটা, এই আয়াতটা এই সময়ে কেন আমি পড়তে বললাম? কারণ হলো আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া মিনহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেই জায়গায় রাখা হবে, মাটির মধ্যে রাখা হবে। কোথায় রাখা হবে? এখন আপনারা বলুন তো, আমরা যখন মৃত্যুবরণ করি সকলকেই কিন্তু আবার মাটিতে রাখা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো কবরে রাখার পরে তোমাদের জীবন শেষ, তোমাদের আর হায়াত দেওয়া হবে না, তোমাদেরকে আবার জীবিত করা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদেরকে মাটিতে রাখা হবে, আবার এই মাটি থেকে উত্তোলন করা হবে, আবার কিয়ামত আরম্ভ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আর তখন আল্লাহর সামনে সকলকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে সকলকে হিসাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম নাযিল করে দুনিয়ার মানুষদেরকে এত সতর্ক করে দিচ্ছেন প্রত্যেকটা বিষয়, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, এর মধ্যেও একটাই কথা থাকে, ও আল্লাহ, তুমি আমাকে একটা বাড়ির মালিক বানায় দাও, কথা বলেন ঠিক কিনা? আমাকে এই জমির ব্যবস্থা করে দাও, আমাকে তার চেয়ে বড় লোক বানায় দাও। কিন্তু পরকালের দোয়া করি না, আমরা পরকাল নিয়ে চিন্তা করি না। ও মুসলমান ভাইরা, গভীর রজনী একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার মা বোনেরা অনেকেই শুনতেছেন, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য, প্রত্যেক মানুষের জন্য তিনটা জগৎ রেখেছেন। কয়টা জগৎ? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা জগৎ? তিনটা জগৎ রেখেছেন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো দুনিয়ার জগৎ, তিন নাম্বার জগৎ হলো পরকালের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন রূহের জগতে ছিলে, আমি তোমাদের সকলকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার রূহের জগৎদেরকে, যারা আমরা রূহের জগতে ছিলাম, সকল রূহদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলো তো তোমাদের রবকে? সকলেই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা। আল্লাহু আকবার বলেন। সকলেই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা। আমরা সকলেই রবকে অস্বীকার করেছিলাম, বলেন আল্লাহু আকবার। যখন আমরা রূহের জগৎ থেকে মায়ের গর্ভে আসলাম, আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে 9 মাস অথবা 10 মাস 10 দিন রেখেছিলেন, বলেন ঠিক কিনা? আমরা মায়ের গর্ভে 9 মাস অথবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠালেন। যখন আমরা দুনিয়ার জগতে আগমন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একটা মেসেজ দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
দুনিয়ার মানুষেরা, যখন তোমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলে, মনে রেখো, জেনে রেখো, যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে তোমাদের মালাকুল মউতের সম্মুখীন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম, আজকে আমরা কবরের কথা ভুলে গেছি, আজকে আমরা পরকালের কথা ভুলে গেছি। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি কবরের ভিতরে আল্লাহ তাআলা যদি তোমার প্রথম ঘাটিকে সহজ করে দেন, তাহলে মিজান ফুলসিরাত হাসর নাসর তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর কারো যদি এই কবরের ঘাটিটা কঠিন হয়ে যায়, তার জন্য কঠিন হয়ে যায়, তাহলে তার জন্য মিজান ফুলসিরাত হাসর নাসর অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, আল্লাহর নবীর একজন মহব্বতের সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। যার কারণে হযরতে উসমানকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নুরাইনের অধিকারী করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, আমার একটা কন্যা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপর আমার আরেকটা কন্যা হযরতে উসমানের কাছে বিবাহ দিলাম। আমার যদি ওই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার যদি আরেকজন কন্যা সন্তান থাকতো, তাহলে হযরতে উসমানের কাছে আমার সেই মেয়েটাকেও বিবাহ দিতাম। বলেন সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত করতেন হযরতে উসমানকে, আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় নাকি আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। শুধু তাই নয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, হে উসমান, আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার প্রতি সন্তুষ্ট। যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ও বন্ধু, তুমি তোমার উসমানকে জানিয়ে দাও, উসমান ফিল জান্নাহ, তোমার সাহাবী উসমান নিশ্চিত জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বুঝাতে চাচ্ছি, আজকে আমরা কবর দেখলে একটু চিন্তাও করি না, কবর দেখলে চোখ দিয়ে একটু কান্নাও বের হয় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে এত যোগ্যতা দিয়েছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে এত মর্যাদা দিয়েছিলেন। এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গিয়ে কান্না করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দিয়ে যাইতেন, কবরের পাশে দাঁড়াতেন, দু চোখের পানিগুলো ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তো। শুধু তাই নয়, গাল বেয়ে বেয়ে হযরতে উসমানের দাড়িগুলো ভিজে যেত। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও উসমান, তুমি এত কান্নাকাটি করো কেন? যখন আল্লাহর নবী জান্নাত জাহান্নামের আলোচনা করে, যখন মিজান ফুলসিরাতের আলোচনা করে, যখন হাসর নাসরের আলোচনা করে, তখন তো তুমি এত কান্নাকাটি করো না। অথচ যখন কবরের পাশে দাঁড়াও, তখন দু চোখের পানিগুলো ছেড়ে দাও আর হাউমাউ করে কান্না করো। হাদিসের মধ্যে এসেছে, হযরতে উসমান এমন ভাবে কান্না করতেন, কান্না
কান্নার কারণে আশপাশের লোকগুলো ঘুমাই যাইতেন, তার কান্নার আওয়াজে মানুষের ঘুমগুলো ভেঙে যেত। বলেন আল্লাহু আকবার। এর কারণ হলো আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, আর এই কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর। আমার মুসলমান ভাইরা, আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই কবরটা এমন ভাবে চাপ দিবে যেরকম আঙ্গুলের এই চাপা দিয়ে এই ভিতর দিয়ে চাপ হয়ে যায়। এমন ভাবে আল্লাহর হাবিব বলেন, ও মুসলমানেরা, ও আমার উম্মতেরা, শুনো, যখন কবরে তোমাকে রাখা হবে, তখন তোমাকে কবর গুলো এইভাবে চাপ দিতে থাকবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, কবর এমন একটা ভয়ানক জায়গা, কবর এমন এক মারাত্মক জায়গা যেখানে সাপ বিচ্ছু আপনাকে দংশন করবে। সাপ বিচ্ছু গুলো এমন বিষ, আল্লাহর হাবিব বলেন, ওই সাপ বিচ্ছু গুলো যদি সে একটু তার বিষ দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, তাহলে এই দুনিয়ার মধ্যে তার অল্প বিষ লাগার কারণে সারা গোটা পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা এই সাপ বিচ্ছুর দর্শন কিভাবে সহ্য করব? আবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, ফেরেশতাদেরকে তোমাদের সামনে আনা হবে, আমরা দুনিয়ার মধ্যে দেখি যখন আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়, এমন যারা শাস্তি দেয় তাদেরকে এমন দেখি না যে তাদেরকে অন্ধ করে পাঠানো হয়, ঠিক কিনা? বদির কোন শাস্তি ওরাকে পাঠানো হয় না, কিন্তু কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ফেরেশতা পাঠাবেন, তাদের কানগুলো বদির থাকবে, তারা শ্রবণ শক্তি থাকবে না, তারা কান দিয়ে কিছু শুনবে না, চোখগুলো থাকবে অন্ধ, কারণ ওই চোখ দিয়ে কিছু দেখবে না। আমার মুসলমান ভাইরা, একটা বার চিন্তা করেন, যখন আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়, আমাদের সাথে কেউ কিন্তু যায় না, যায় কি? আমাদের সাথে কেউ যায় না। কত মুহাব্বত, কত ভালোবাসা পৃথিবীর মানুষদের সাথে, এমনকি পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাব্বত করি মাকে, কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে সবচেয়ে পৃথিবীতে মহাব্বত করে, আল্লাহর রহমের পরে, আল্লাহর মহাব্বতের পরে মা বাবার মহাব্বত। এরপরেও কোন মা আছে, কোন বাবা আছে যে কবরে তার সন্তানের সাথে যাবে? এই জন্য আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রাতের বেলা একটু শুয়ে শুয়ে চিন্তা করো, তুমি মৃত্যুবরণ করেছো, বাজারের নিচে, অন্ধকারের নিচে তোমাকে রেখে আসা হলো, তোমার পাশে কেউ থাকবে না, তোমার অবস্থাটা কি হবে? আমার মুসলমান ভাইরা, কবর এভাবে চাপ দিবে আর ফেরেশতারা শাস্তি দিতে থাকবে, এমন ভাবে শাস্তি দিবে। আজকে যদি দুনিয়ার মধ্যে আমাকে কেউ আঘাত করে শাস্তি দেয়, কান্না যদি করি, তাহলে 2-3 জন যদি পাশে থাকে, তাহলে তাদের মায়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাদের মায়া লাগবে, একটু চেষ্টা করবে বাঁচানোর জন্য। অথচ কবরের মধ্যে এমন 2 জন ফেরেশতা রাখা হবে, একজন বধির থাকবে, শাস্তি দিবে, হাতুড়ি দিয়ে মারবে, বাড়ি দিবে, এরপরে যখন কান্নাকাটি করবে, ওই ফেরেশতা বধির থাকার কারণে কান দিয়ে শ্রবণ করতে পারবে না। আর অন্ধ ব্যক্তি যখন শাস্তি দিবে, অনেক কান্নাকাটি করবে, কিন্তু চোখ দিয়ে দেখবে না, কোনো মায়া লাগবে না। এইভাবে বান্দাদেরকে শাস্তি দিতে থাকবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন আদরের সাহাবী ছিলেন, মুহাব্বতের সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত হয়ে সর্ব অবস্থায় জিহাদ করতেন, আল্লাহর হাবিবের সাথে যুদ্ধের ময়দানে থাকতেন। আল্লাহর হাবিবের সাথে বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন। আমরা সকলেই জানি, যখন বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি?
একটু আওয়াজ দিয়ে সকলেই বলেন না কম না বেশি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা একেবারেই কম ছিল, কারণ ওই মুহূর্তে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রই মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। তখনও ব্যাপক আকারে মুসলমান হয় নাই। আল্লাহর নবী যখন মদিনাতে আগমন করলেন, আগমন করার পর প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। একটু আওয়াজ দিয়ে বলেন না প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা কম ছিল, এই জন্য আল্লাহর হাবিব সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন বদরের যুদ্ধে কিভাবে প্রস্তুতি গ্রহণ করা যায়। তোমরা বদরের যুদ্ধে আমার সাথে সকলেই থাকবে নি। সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠল, ওগো আল্লাহর হাবিব, আপনার সাথে আমরা সকলেই থাকবো। এমন সময় সেই সাদ ইবনে মুআজ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে সর্ব অবস্থায় যুদ্ধ করব। মুসার সাথীরা তো বলেছিল আপনি আর আপনার আল্লাহ মিলে ফেরাউনের গোষ্ঠীর সাথে লড়াই করেন, যুদ্ধ করেন। আমরা ওয়াদা দিচ্ছি ওগো নবীজি, আপনার পাশে থেকে আমরা সর্ব অবস্থায় জিহাদ করব। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে কবরের মধ্যে হযরতে সাদ ইবনে মুআজের কেমন ঘটনাটা ঘটেছিল সেই বিষয়টা বোঝানোর জন্য এই ইতিহাসটা টানতেছি। ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান বাবারা, ও আমার মা বোনেরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কবরটা খুব মারাত্মক হবে। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন এত মহব্বতের সাহাবী। যখন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধে গেলেন, আহত হয়ে গেলেন। আহত হওয়ার কয়েকদিন পর একদিন জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আজকে এমন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? আল্লাহর হাবিব বললেন, কে? হযরতে জিবরাইল আমিন বললেন, আপনার মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে ইহতাজ্জা আরশুর রহমান। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান জাতি, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে মুআজের মৃত্যুবরণ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করলেন। আশ্চর্যের বিষয় হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজা যখন আল্লাহর হাবিব জানাজা পড়াইলেন, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ, যখন আমি জানাজায় দাঁড়ালাম, চারিদিকে তাকালাম, 1000 নয়, 2000 নয়, 5000 নয়, সাদ ইবনে মুআজের জানাজায় 70000 ফেরেশতা আগমন করেছে। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় 70000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই সাদ ইবনে মুআজের মর্যাদা আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
এত মর্যাদাপূর্ণ সাহাবী। আল্লাহর হাবিব বলেন, যখন জানাজা সম্পন্ন হলো, সকলেই মিলে সাদ ইবনে মুআজের লাশটা কবরে রাখলো। কবরে রাখার পর সকল সাহাবায়ে কেরাম চলে গেলেন। আর নবীজির আদরের সাহাবী যেহেতু, এই জন্য আল্লাহর হাবিব আর গেলেন না। আমরা অনেকেই দেখে থাকি, একজন মানুষ আরেকজন মানুষকে যদি মুহাব্বত করে কবরে যখন রাখা হয়, মুহাব্বতের কারণে চিন্তা হয় যে আর তো কখনোই দেখা হবে না, একটু সময় দিয়ে যায়, একটু দাঁড়িয়ে থাকে। এইভাবে আল্লাহ নবীর আদরের সাহাবী সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, সকলেই চলে গেল। আল্লাহর হাবিব সেই কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। যখন কবরের দিকে তাকালেন, এমন একটা দৃশ্য দেখলেন। আল্লাহর হাবিব বলেন, এমন দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার মুসলমান ভাইরা, যখন এই দৃশ্যটা দেখলেন, আল্লাহর হাবিব চিৎকার দিয়ে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকলে আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব উচ্চ আওয়াজে আল্লাহর এই তাসবিহ পড়া আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম সকলেই আশ্চর্য হয়ে গেলেন। সকলে দৌড়ে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তো আপনাকে কবরের পাশে এভাবে চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে আল্লাহর তাসবিহ করতে শুনি নাই। আজকে এমন কি ঘটনা ঘটেছে, এমন কি দৃশ্য আপনি দেখেছেন, যেই দৃশ্য দেখার কারণে এত উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শুনো, তোমরা যখন সকলে চলে গেলে, আমি মুআজের লাশের পাশে, কবরের পাশে দাঁড়ালাম। দাঁড়িয়ে যখন তার কবরের দিকে দৃষ্টি করলাম, দৃষ্টি করার সাথে সাথে দেখলাম হযরতে সাদ ইবনে মুআজের কবরের এক পাশ এবং অন্য পাশ, দুই পাশ মিলে হযরতে সাদ ইবনে মুআজকে চাপ দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, একজন সাহাবী যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, যাকে আল্লাহ নবী এত মহব্বত করেছে, এত মহব্বত, এত ভালোবাসা, এত মর্যাদাপূর্ণ সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহর নবী বলেন, হযরতে সাদ ইবনে মুআজকে কবরে চাপ দিয়েছে। আপনারা বলুন তো আমাদের কি অবস্থা হবে? আমাদের বাঁচার মতো কোনো উপায় আসেনি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বাঁচার কোনো উপায় আছে? কারণ হলো, আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। এখনো আমরা আল্লাহ যেভাবে বলেছেন তোমরা প্রকৃত মুমিন হও, সেভাবে আমরা এখনো মুমিন হতে পারি নাই। যদি প্রকৃত মুমিন হতাম, তাহলে এক ওয়াক্ত নামাজও ছাড়তাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা প্রকৃত মুমিন হতে পারতাম, তাহলে সুদ খাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা প্রকৃত মুমিন হতাম, তাহলে মানুষ মানুষকে কষ্ট দিতাম না, একজন আরেকজনকে হত্যা করতাম না। আজকে আমরা দুনিয়ার যে অবস্থা, এই অবস্থা দেখে বুঝতে পারি আমাদের উপর আল্লাহর গজব কেন আসতেছে। কারণ হলো, আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, আজকে দেখেন আমাদের বাংলাদেশে, বিভিন্ন দেশে বারবার আযাব গজব আসতেছে। আমার ভাইরা, আমরা আজকে দিল দিয়ে বোঝার চেষ্টা করি না। গতকালকে আমরা দেখেছি ভূমিকম্প হয়েছে, মাত্র আধা মিনিট। কয় মিনিট? একটু কথা বলেন না। মাত্র আধা মিনিট ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্পের দৃশ্য দেখে, এই ভূমিকম্পের অনুভব করে মানুষগুলো ফ্ল্যাট ঘর থেকে বের হয়ে নিচে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থা কিন্তু আমাদের সামনে আসবে কি আসবে না? সেই অবস্থাটার নাম কি?
একটু আওয়াজ দিয়ে বলেন, সেই অবস্থাটার নাম হলো কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আল কারিআতু মাল কারিআ, কিয়ামত সংঘটিত হবে আর এমন এক ভয়ানক আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কোনো মানুষ শুনে নাই। আমরা পৃথিবীতে কত আওয়াজ শুনতে পাই, যখন গাড়ির টায়ার ব্রাস্ট হয় আওয়াজ হয় কি হয় না? আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? যখন বজ্রপাত হয় তখন আওয়াজ হয় কি হয় না? এমন কাঁপুনি সৃষ্টি হয়ে যায়, এই বজ্রপাতের আওয়াজের কারণে অনেকে মৃত্যুবরণ করে, আছে না নাই? এত বড় বড় আওয়াজ, সিলিন্ডার গ্যাস যখন ব্লাস্ট হয় তখনও কিন্তু ভয়ানক আওয়াজ হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই যে আওয়াজগুলো শুনো, এই আওয়াজ তো কিছুই না। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এমন বিকট আওয়াজ হবে, এই দুনিয়ার আওয়াজের মতোই আওয়াজ না, যে আওয়াজ শুনে মানুষগুলো মাতাল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমরা কালকে এই দৃশ্যটা দেখেছি, মানুষ পঙ্গপালের মতো ঘর থেকে বের হয়ে আসছে, ঠিক কিনা? মানুষ পঙ্গপালের মতো ঘর থেকে বের হয়ে আসছে, অথচ আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারীমের মধ্যে এই কথাই বলে দিয়েছেন, যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষগুলো ভয়ে ঘর থেকে বের হয়ে যাবে। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করবে, অনেক মানুষ রাখালরা তারা গরু চড়াবে, এমন মানুষও আছে যারা ঘুমিয়ে থাকবে, সন্তানকে নিয়ে আদর করতেছে। এমন সময় যখন বিকট আওয়াজ হবে, মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে আরম্ভ করবে। বলেন আল্লাহু আকবার। একটা বার চিন্তা করে দেখুন, ওই সময়ে বাঁচার মতো কোনো জায়গা থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে অন্ধকার করে দিবেন। একটু গভীর রজনীতে মনটাকে বোঝানোর চেষ্টা করুন, দেখুন কি অবস্থাটা হবে কিয়ামতের ময়দানে। অন্ধকার হয়ে যাবে। আজকে যখন দুনিয়ার মধ্যে কারেন্ট থাকে না, যখন সূর্য থাকে না বা চন্দ্র থাকে না রাতের বেলায়, তখন কিন্তু কারেন্টের আলোতেও একটু আলো দেখা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, তখন এই যে চন্দ্র সূর্য আমরা দেখতে পাই, এই চন্দ্র সূর্য তার নিজ নিজ স্থান থেকে আল্লাহ সরিয়ে নেবেন। বলেন আল্লাহু আকবার। অন্ধকার হয়ে যাবে, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আমরা পৃথিবীতে কত বড় বড় পাহাড় দেখি, আমরা পৃথিবীতে কত উঁচু উঁচু পাহাড় দেখি। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা বলুন তো, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কেউ বেঁচে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। অকুল্লু শাইইন হালিক, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র পৃথিবীতে বাকি থাকবেন কে? আমি আপনাদেরকে যে কথাটি আজকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা
فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وأمر ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার মাটিতেই রাখবেন আবার এই মাটি থেকে উত্তোলন করবেন আমার ভাইরা আজকে দুনিয়াতে এসে আমরা রূহের জগতে সকলেই বলে এসেছিলাম আপনি আমাদের রব একমাত্র আল্লাহ কিন্তু দুনিয়াতে এসে আমরা অস্বীকার করা আরম্ভ করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো আমি তোমাদেরকে হায়াত দিয়েছি আবার তোমাদেরকে আমি মৃত্যু দেব একটু আওয়াজ দিয়ে বলতে হবে হায়াতের মালিক কে মৃত্যু দিবেন কে আবার সেই মৃত্যু দেওয়ার পরে কবর রাখবে কবর থেকে উত্তোলন করার মালিক কে আমার মুসলমান ভাইরা আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি আজকে আমরা আখিরাতকে অনেক দূরে মনে করি আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা আমি যখন এক সালাম ফিরাই অন্য সালাম ফিরাতে পারবো কিনা আমার আশঙ্কা হয় একবার আল্লাহর হাবিব দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা তোমরা বলো তো তোমাদের কাছে আখিরাতটা কত দূরে মনে হয় একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই আমার আশঙ্কা হয় আমি 4 রাকাত নামাজ শেষ করে শেষ সালাম ফিরাতে পারবো কিনা আল্লাহর হাবিব বললেন ওয়াযালিকা বাঈদ তুমি আখিরাতটাকে এত দূরে মনে করো অন্য আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও সাহাবী তুমি বলো তো তোমার কাছে আখিরাতটা কত দূরে মনে হয় তখন ওই সাহাবী বললেন ও ইয়া রাসূলুল্লাহ আমি যখন আখেরি বৈঠকে বসি আমি শেষ সালাম ফিরাতে পারবো কিনা আমি আশঙ্কা করি আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবারা শুনো এই দুনিয়াটা হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী মুসাফিরের জায়গা আমরা অথচ এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করি আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার সাহাবারা তোমরা একটা গাছের নিচে বিশ্রাম করলে যে সময়টা পাও এটাই হচ্ছে দুনিয়ার জগৎ আর পরকালের জগৎ তো অনন্তকাল যখন কিয়ামত হাসর নাসর হবে এরপর যে আমরা জীবিত হব এরপর কি আরো কোনো মৃত্যু আছে একটু আওয়াজ দিয়ে বলেন মৃত্যু আছে আমাদের আর মৃত্যু হবে না চিরস্থায়ী জিন্দেগি হচ্ছে সেই পরকাল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা হযরতে সাহাবায়ে কেরাম এই আখিরাতকে নিয়ে কেমন চিন্তা করতেন আপনারা অনেকেই বলতে পারেন আখিরাতের চিন্তা আছে বলেই তো এই প্যান্ডেলে আসছি কথা বলেন ঠিক কিনা একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা কেমন ছিল তারা আখিরাতকে নিয়ে কেমন ভাবতেন তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি আখিরাত নিয়ে সামান্য চিন্তাও করি কিনা আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমরা সকলেই জানি উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী বলেন হযরতে আবু বকর কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আখিরাতকে নিয়ে কেমন চিন্তা করতেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কেমন চিন্তা করতেন মক্কা মদিনাতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত চলতেছে আমিরুল মুমিনিন ওই সময়ে এক ঘোষণা দিলেন যারা বিধবা নারী আছে যারা
বৃদ্ধ মহিলা আছে তাদেরকে কে কে খেদমত করবে। এই জন্য অনেকেই দাঁড়িয়ে গেলেন, কিন্তু এক মহিলার বাড়িতে যাওয়া হয় না। কিন্তু এদিক দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন সরকার, বলেন আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি মদিনার খলিফা। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার খেদমত করেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে ওমর চিন্তা করলেন ওই মহিলার বাড়িতে, বৃদ্ধা মহিলার বাড়িতে কেউ যায় না, আমি ওই মহিলার খেদমত করব। একদিন সকাল বেলা গেলেন, যাওয়ার পর বললেন, ও মা, আমি আপনার সকল কাজগুলো আমি করে দিতে চাই। এখন ওই মহিলা বলতেছে, হে উমর, আমার কাছে একজন এসেছিল, আমার সকল কাজ কর্মগুলো করে দিয়ে গেছে। এবার হযরতে উমর ভাবলেন সকালে আসলে হবে না, কমপক্ষে ফজরের আগে আসতে হবে, আযানের আগে আসতে হবে, তাহলে হয়তো এই বুড়িমার কাজটা আমি করে দিতে পারবো। একদিন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ফজরের আযানের আগেই চলে আসলেন, বুড়িমাকে ডাক দিলেন, ওগো মা, আমি আপনার সকল কাজগুলো করে দিতে চাই, আমি আপনার খেদমতগুলো করতে চাই। এবার বুড়িমা ডেকে বললেন, যে আল্লাহর বান্দা সকালে এসেছিল, আমার খেদমত করেছে, আমার কাজ কর্মগুলো করে দিয়ে গেছে, সেই ব্যক্তি এখনো এসেছিল, আমার সকল কাজগুলো করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর রজনীতে একটু আল্লাহকে ডাক দেই, আল্লাহ, ওগো আল্লাহ। একটু বলেন না আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। সকলে পড়ি আমিন। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম কেমন আখিরাতের চিন্তা করতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আযানের আগে চলে গেলেন, তারপরেও দেখলেন আল্লাহর ওই বান্দা মহিলার যে কাজ কর্মগুলো ছিল সেই কাজ কর্মগুলো করে চলে গেছে, খেদমত করে চলে গেছে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, আযানের আগে আসলেও হবে না, আমার আসতে হবে তাহাজ্জুদের সময়। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহাজ্জুদের সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে এলেন, এসে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনার খেদমত করার জন্য ওমর হাজির। আজকে তো আর কেউ আসার কথা নয়, কারণ হলো সন্ধ্যার সময় এসেছি, সকাল বেলা এসেছি, আযান হওয়ার পূর্ব মুহূর্ত এসেছি, তোমার কাজ করতে পারি নাই, আর এত রাতে কেউ তোমার কাজ করার জন্য আসবে আমার মনে হয় না। এবার বুড়িমা ডেকে বললেন, হে উমর, আজকেও আমার কাজগুলো করার জন্য আল্লাহ ওই বান্দা চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। এই কথা শুনে হযরতে উমর হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এত রাতে কে এসেছে এই বুড়িমার খেদমত করার জন্য? বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আজকে যেভাবেই হোক আমি দেখব কে খেদমত করার জন্য এসেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একটা গাছের চিপায় দাঁড়িয়ে রইলেন, আর মনে মনে ভাবলেন যে আসবে তাকেই ধরে ফেলবে। রাতের বেলা হযরতে আবু বকর আস্তে আস্তে করে মদিনার পথ দিয়ে আসতেছে। আল্লাহর বান্দারা কেমন আল্লাহর বুজুর্গ ছিলেন, যখন মদিনার পথ দিয়ে হাঁটতেন রাতের বেলা জুতা পরিধান করতেন না। আবু বকর বলেন আল্লাহু আকবার। এর কারণ কি? আর কারণ কি? তিনি যদি জুতা পা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা সকলেই জানি ওই সময় ছিল খরমের জুতা, যদি আওয়াজ হয় তার আওয়াজে যদি আল্লাহর কোনো একজন বান্দার ঘুম ভেঙে যায়,
আর কষ্ট পাই, সেই কারণে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যার কারণে হযরতে আবু বকর মদিনায় রাতের বেলা হাঁটার সময় জুতা পরতেন না, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আস্তে আস্তে মিটিমিটি করে ওই বুড়িমার বাড়ির দিকে যাচ্ছে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন, কিন্তু চিনতে পারেন নাই, অন্ধকার। না দেখেই হযরতে আবু বকরের সামনে গিয়ে একটু উচ্চ আওয়াজে বলতেছে, আপনি কে? আল্লাহু আকবার বলেন। আমরা সকলেই জানি হযরতে উমর কিন্তু নরম না, তিনি একজন গরম সাহাবী, কথা বলেন ঠিক কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তো এমন একজন সাহাবী যাকে দেখলে শয়তানও দৌড়ায় পালায়, বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে কোথাও যেন বের হলেন, কোথাও যেন যাওয়ার জন্য বের হলেন। এমন সময় দেখলেন সামনে থেকে শয়তান আসতেছে। শয়তানে আসতেছে, এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আজকে এই শয়তানকে ধরবো, আমার উম্মতরে আর জ্বালাইস না, আমি একটু তার সাথে কথা বলবো। এরকম মন মানসিকতা নিয়ে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগোচ্ছেন। এমন সময় ওই শয়তান আসতেছে। আল্লাহর হাবিব যখন আবার সামনের দিকে তাকালেন, দেখেন এই শয়তান আর সামনের দিকে আগায় না, সে উল্টো পথে দৌড়ায়া পালায়া যাইতেছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কি ব্যাপার, কি হলো? পিছনের দিকে তাকালেন। যখন পিছনের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সেই উমর। আল্লাহর হাবিব বলেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর হাবিবের একজন সাহাবী, তিনি হচ্ছেন উমর, যিনি বাতিলকে কখনোই প্রশ্রয় দিতেন না, কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমাদের সামনে কখনো নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা কি সেটা সহ্য করব? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নবীকে যদি কেউ কটূক্তি করে, তাকে ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বত আর মায়া নিয়ে যদি কবরে যেতে হয়, তাহলে নবীজিকে কেউ যদি কটূক্তি করে, তার কল্লা আমরা রাখবো না, পারবো তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আমি যে কথাটি বলতেছিলাম, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একজন গরম সাহাবী। তিনি হযরতে আবু বকরের সামনে এসে বলা আরম্ভ করলেন, কে আপনি? একটু আওয়াজ দিন। যেখানে অন্য কোন সাহাবী থাকলে ভয় পেয়ে যেতেন, হযরতে উমর মনে মনে ভাবতেছেন, এত উচ্চ আওয়াজে বললাম, কিন্তু ভয় পাচ্ছে না কেন? তাকিয়ে দেখে আর কেউ নয়, ওই সময়ে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, হযরতে উমর ডেকে বললেন, হে আবু বকর, আপনি কেন এত কষ্ট করেন? কেন এত বড় খেদমতের দায়িত্ব নিয়েছেন? আমরা কি এই মহিলার খেদমত করতে পারবো না? এই মহিলার খাদেমগিরি কি আমরা করতে পারবো না? আমাদের কি এতটুকু সুযোগ কি দিবেন না? হযরতে আবু বকর কি উত্তরটা দিলেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হযরতে আবু বকর উমরকে ডেকে বললেন, হে উমর, তোমরাই শুধু আখিরাতের কাজ করবা, আমি আবু বকরের কি আখিরাতের কাজ করার দরকার নাই? আল্লাহু আকবার। এমন একজন সাহাবী আল্লাহর নবীর সাথে হিজরতে গিয়েছেন, আল্লাহর রাসূলের সাথে হিজরতে গিয়েছেন। 6 মাস পূর্বে আল্লাহর হাবিব বলেছেন, হে আবু বকর, তোমাকে নিয়ে হিজরতে যাব।
এই কথা বলার পরে হযরতে আবু বকরকে যখন হিজরতে যাওয়ার সময় আল্লাহর নবী ডাক দিলেন, হে আবু বকর। যখন বললেন হে আবু বকর, বলার সাথে সাথে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমাকে ডাকার সাথে সাথেই তুমি কিভাবে হাজির হয়ে গেলে? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমাকে বলেছিলেন আমার সাথে তোমাকে হিজরতে যেতে হবে, সেদিন থেকে আমি আবু বকর এক রাতের জন্য আমার পিঠটা কাঠের সাথে আমি শোয়াই নাই। বলেন আল্লাহু আকবার। একটা মুহূর্তের জন্য আমার এই পিঠটা আমি চোখের সাথে দেই নাই, কারণ আমার মায়ার নবী দয়ার নবী যদি এসে ডাক দেয়, ডাক দেওয়ার পরে যদি আমার লেট হয়ে যায়, আমার নবী যদি কষ্ট পায়, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বুঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম কেমন আখিরাতের চিন্তা করতেন, কেমন আখিরাতকে নিয়ে ভাবতেন। ও আমার মুসলমান ভাইরা, আজকে আমরা আখিরাতের কথা ভুলে গেছি। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, বিবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, মা বাবা সন্তান সন্ততিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। গভীর রজনীতে একটা বার চিন্তা করে দেখেন, আজকে যদি আমার আপনার এখানে মৃত্যু হয়ে যায়, বলুন তো যখন রূহটা চলে যাবে এই দেহের কোনো দাম থাকবে? আমাকে নেওয়া হবে বাড়িতে, সন্তান বলবে এই লাশকে ঘরের মধ্যে ঢুকায়ও না, আছে না নাই? সন্তান বলবে এই লাশটাকে ঘরের মধ্যে প্রবেশ করায়ও না। এমন সবচেয়ে মুহাব্বতের স্ত্রী যদি কেউ বলে তোমার স্বামীকে একটা রাত তোমার সাথে রাখো, এই ঘরে রাখো, স্ত্রীও কিন্তু ডেকে বলবে, ও এলাকার লোকেরা শোনো, আমার ঘরে এই লাশটাকে রাখতে পারবো না, আছে না নাই? কেউ কি রাখবে ভাই? কেউ রাখবে না। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় আখিরাতের চিন্তা করতেন। কারণ সন্তান সন্ততি, আপনি আজকে এত টাকা ইনকাম করতেছেন, এত পরিশ্রম করতেছেন, কার জন্য? সন্তান সন্ততির জন্য। আজকে সন্তান সন্ততির জন্য আমরা অনেক মানুষ আছে সুদ খায়, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই? অট্টালিকা বানিয়ে দেই সন্তানকে। আপনারা বলুন তো, আপনি যখন কবরে চলে যাবেন এর আযাব কার ভোগ করতে হবে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়া থেকে তুমি যখন চলে যাবে তোমার কোনো আর আমল করার সুযোগ থাকবে না। থাকবে নি? একটু কথা বলেন না, থাকবে? আমরা যখন কবরে চলে যাব আমরা কেউ নামাজ পড়তে পারবো? একটু কথা বলেন না। নামাজ পড়তে পারবো? রোজা রাখতে পারবো? কোন ধরনের ইবাদত আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি কবরে গিয়ে শুয়ে শুয়ে তোমরা আমল পেতে চাও, তোমরা যদি নেক আমল পেতে চাও, তোমরা যদি সওয়াব পেতে চাও, তাহলে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা কাজ? আর সেটা হচ্ছে পরকালের জন্য। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বার কি? সদকায়ে জারিয়া। আর দুই নাম্বার কে? সন্তানকে ইলম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দুই নাম্বার হলো সন্তানকে ইলম শিক্ষা দেওয়া। আর তিন নাম্বার কাজ হলো নেক সন্তান এই দুনিয়াতে রেখে যাওয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, আজকে আমরা মাদ্রাসা মসজিদে দান করতে চাই না। যদি বলা হয় মাদ্রাসার জন্য কিছু দান করেন, অনেকে এমন কথা বলে ফেলে ব্যবসা শুরু করছেন, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আপনি যদি দান না করেন তবু এমন কথা বলবেন না, কারণ আপনার প্রতি আল্লাহ যদি একবার নারাজ হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা,
আমরা যদি কবরে কিছু নিয়ে যেতে চাই, শুয়ে শুয়ে কবরে কিছু পেতে চাই, তাহলে সদকায়ে জারিয়া অর্থাৎ মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? আওয়াজ কমে গেল কেন? মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? এই যে একটা মাদ্রাসা দারুল আহকাম, যেখানে রাত দিন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, বলা হয়েছে কোন তালিবুল ইলমকে যদি কেউ সহযোগিতা করে, আর এই তালিবুল ইলম যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, সওয়াব আছে না নাই? আপনি যে সহযোগিতা করলেন, সাহায্য করলেন, এই সহযোগিতা করার কারণে ওই বান্দা যখন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের সওয়াব আপনার কবরেও একটা অংশ চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এমন সন্তানদের জন্য, এমন মাদ্রাসার জন্য দান করার দরকার আছে না নাই? আমরা এখানে যারা আছি, আমরা কি কিছু নিয়ে যেতে চাই কি কবরে? কে কে চাই? একটু দু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে বলেন, গভীর রাত, আল্লাহ তাআলা প্রথম আসমানে আছেন, আমাদেরকে দেখবেন, কেউ উঠবেন। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করতেছে, তাদের সকলকে তুমি কবুল করো, এবং যে সমস্ত মা বোনেরা এখনো সজাগ আছে, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা সজাগ আছে, আমরা সকলেই এদিকে মুতাওয়াজ্জি হয়ে যাই। এখন দোয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم اغفر لي وارحمني. اللهم ارحمني وارزقني. أي رب مالي সেই বিকাল থেকে আল্লাহ দ্বীনি আলোচনাগুলো শুনতেছেন সকলেই মিলে। ইয়া রাব্বি কারীম, তোমার আশিকান জাকিরান শাকিরান বান্দাদেরকে নিয়ে আল্লাহ দুয়ার মাহফিলে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি। ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কিছুই দেখি না আল্লাহ। ইয়া রাব্বি মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার রহমান রহিমের নামের উসিলা করে আমাদের সকলের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে দয়া না করো, কার দরবারে গিয়ে দাঁড়াবো? ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, তুমি তো আমাদের রব। আল্লাহ, তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই গো মাওলা। যে দেখো আল্লাহ, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, উলামায়ে কেরাম সহ শিশু বাচ্চারা সহ আমার সাথে অনেক মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যার হাতকে তোমার পছন্দ হয় তার হাতকে উসিলা করে আমাদের আজকের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বি মালিক,
আমার সাথে এমন হাত উঠেছে আল্লাহ, যে হাত দিয়ে মা বাবাকে কবরে রেখেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে দু হাত পেতে সেই মা বাবার জন্য কান্নাকাটি করতেছে। ইয়া রাব্বি কারীম, যে মা বাবা এত মহব্বত করতো, এত মায়া করতো, এত ভালোবাসতো গো মাওলা, এমন মাহফিলের অনুষ্ঠানে জুমার দিনে মা কত সুন্দর করে আমাদেরকে সাজায়া দিত, আর বলতো বাবা যাও মসজিদে যাও। আল্লাহ, বাবার আঙ্গুলি ধরে ধরে মসজিদে যাইতাম, বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম গো মাওলা। আজকে সেই দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু কবরের পাশে দিয়ে যায়, কবরে কি হচ্ছে খবর নেওয়া যায় না গো আল্লাহ। ইয়া রাব্বে কারীম, সেই মা বাবার কবরের মধ্যে যদি কোনো আযাব গজব হয়ে থাকে গো আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলা করে আল্লাহ, যার হাতকে পছন্দ হয় তার হাতকে উসিলা করে আল্লাহ, সকলের আব্বা আম্মার কবরের আযাবকে বন্ধ করে দাও আল্লাহ। কোরআনের মাজালিস গো আল্লাহ, আল্লাহ, সে আসর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলতেছিল। ইয়া রব্বে কারীম, যারা এই আলোচনাগুলো শুনলেন আল্লাহ, এই আলোচনার উসিলা করে আল্লাহ, আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। ইয়া রব্বে মালিক, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে আল্লাহ, দেবার মতো কিছু নাই আল্লাহ, এই দোয়া ছাড়া আর কিছুই নাই গো মাওলা। আজকের এই দোয়ার উসিলা করে তাদের সকলের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া রব্বে মালিক, যেই মাদ্রাসার উদ্দেশ্য করে আজকের এই আয়োজন আল্লাহ, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যত হাজত রয়েছে আল্লাহ, তুমি তোমার গায়বী কুদরতি দ্বারা সকল হাজতের পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি মাদ্রাসাকে উন্নতি দান করো। যত মাদ্রাসার মধ্যে যত তালিবুল ইলম ছাত্র ছাত্রীরা রয়েছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি বিশ্বময় একজন আমলওয়ালা আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া রব্বে কারীম, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, অত্যন্ত মোহাব্বত করে এই পর্যন্ত 3 বার 4 বার এখানে এসেছি আল্লাহ, যার মোহাব্বতে এখানে আসা সেই আমার হাফেজ কারি উমর ফারুককে আল্লাহ তুমি দীর্ঘ নেক হায়াত নসিব করো আল্লাহ। আল্লাহ, সম্মানের সাথে মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দাও আল্লাহ। কোন সময় বেয়াজ্জতি করো না আল্লাহ। এলাকার সকলের সাথে মিলে মিশে মোহাব্বতে যেন এই মাদ্রাসাটা পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করো মাওলা। ইয়া রব্বে কারীম, আল্লাহ, আমার সাথে অনেকে হাত তুলেছে, আজকে মুসাফিরের কাছে হাতে দিয়েছে এবং বিভিন্ন ভাবে এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, দান করেছে। আজকে তোমার কাছে 2 হাত পেতে গভীর রজনীতে চাইতেছি আল্লাহ, যে সকল ভাই বোনেরা আল্লাহ তোমার নবীর মাদ্রাসার মোহাব্বত করে দান করলো, জানি না কে কোন নেক মাকাসাদ নিয়ে দান করেছে, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তরের অন্তর্যামী, অন্তরের খবর রাখো। যে যেই নিয়ত করে এই মাদ্রাসার জন্য দান করো আল্লাহ, সকলের দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সকলের এই দানের উসিলা করে
কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। ইয়া রব্বে কারীম, দীর্ঘ সময় মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম, খবর সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ, আজকে আমরা কবরকে ভুলে গেছি, পরকালকে ভুলে গেছি। ইয়া রব্বে কারীম, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও আল্লাহ। কবরের পাশে গিয়ে বেশি বেশি আল্লাহ কান্নাকাটি করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে সকলকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করো। আমার সাথে অনেক মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, জানি না কোন নেক মাকসাদ নিয়ে হাত তুলেছে গো মাওলা। আমার সকল মা বোনদের নেক মাকসাদ গুলো আল্লাহ তুমি পূর্ণ করে দাও। অনেক বোনদের বিবাহ হইতেছে না আল্লাহ, সকলের বিবাহের ব্যবস্থা আল্লাহ তুমি নিজ কুদরতি দ্বারা ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক যুবক ভাইয়েরা আল্লাহ বিবাহ করতে পারতেছে না আল্লাহ, সকলের বিবাহের সুব্যবস্থা আল্লাহ তুমি করে দিও আল্লাহ। ইয়া রাব্বি কারীম, জানি না কখন কার মৃত্যু হয়ে যায় আল্লাহ, মৃত্যুর আগে আমাদের সকলকেই তোমার ওলি হিসাবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শেষ বিদায়ের সময় সব সময় আমি তোমার কাছে আল্লাহ চেয়ে থাকি আল্লাহ, আমাদের সকলকে একবার হলেও আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। যে নবী কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাত আমাদের জন্য হারাম, জান্নাতে যেতে পারবো না, সে নবীজি রওজা মুবারকে গিয়ে আল্লাহ সরাসরি সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আই রব্বে মালিক, এই এলাকাতে আমার একজন মুহাব্বতের মা ছিল আল্লাহ, সব সময় দোয়া করি, অত্যন্ত মুহাব্বত করতেন। কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, ওনার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দিও ইয়া রব্বে কারীম। তোমার কাছে শেষ মুহূর্তে চাইতেছি, যখন আমরা মৃত্যু বরণ করব আল্লাহ, সকলের জবানে কালেমায়ে তয়্যিবা নসিব করিও আল্লাহ। আজকের এই দোয়াকে আল্লাহ পিয়ারা হাবিবের খাতিরে কবুল আর মঞ্জুর করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.